এবং আমার মনে আছে আমি রাত 1টা বাজে আমার যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলোর প্রোফাইল লাল করে দিয়েছিলাম। এটা হলো আমার এই যে অনলাইনে আপনার যে প্রতিবাদটা, অনলাইনের এই যে আমরা যারা ছিলাম, আমি ছিলাম আমার এলাকায়, এই যে আপনি কোন টিভিতে যেন আসলেন, হোলি সোহাগ টিভিতে, এই হোলি সোহাগ টিভির সোহাগ ভাই পর্যন্ত থ্রেট খেয়েছে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, উনি পর্যন্ত থ্রেট খেয়েছে যে এগুলো পোস্ট করেও না, তাহলে কিন্তু খবর আছে। আপনি মনে হয় এই যে রেফার হান্নানের কথা শুনেছেন। রেফার হান্নান ও কি করেছেন, ও আওয়াজ উঠাও বাংলাদেশ নামে একটা গান লিখেছেন এবং গানটা তখন মানুষকে উজ্জীবিত রাখার জন্য অনলাইনে পোস্ট করেছেন ইউটিউব চ্যানেলে। ওকে গ্রেফতার করা হয়েছে। আপনি যে সমস্ত কবি, সাহিত্যিক এবং যে সমস্ত মানুষ আপনার মনে করেন যে এগুলার কে প্রশ্রয় দেয় নাই, প্রত্যেকটা মানুষই রিক্সে ছিল। আপনি মনে করেন যে এই যে শিল্পী সমিতি থেকে যারা আসলো, আমি তো আপনারা চেনেন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যে আরোহী মেয়ে, এই মেয়েটা পর্যন্ত 4 তারিখে বলতেছিল যে উনি ক্ষমতা ছেড়ে দেয়, এটা বলতেছিল। তো এই মেয়েটা যখন কথাটা বলতেছিল, ওর ভিতরেও তো কাজ করতেছিল যে আসলে উনি যদি ক্ষমতা না ছাড়ে তাহলে আমার কি হবে। তারপরও সে বলছে তার ভাইদের পক্ষে। এভাবেই যখন সর্বজনীন মানুষ সব দিকে, অ্যাডভোকেটরা, আইনজীবীরা ওই দিক দিয়ে কথা বলতেছে, এদিক দিয়ে ডাক্তাররা মাঠে নেমে গেছে, শিক্ষকরা মাঠে নেমে গেছেন। আপনি ভুলে গেছেন নাকি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের কথা, যিনি বলছিল যে ওই যে ওই কবিতাটা বলছিল যে ওই যে কার লেখা যেন, আমি রাইটারের নাম ভুলে গেছি, যে আমার দেশ এটা হতে পারে না, এদেশের ঠিক আছে, আমার দেশ এটা হতে পারে না, যে দেশের উপরে মানুষের, আমি তাদেরকে ঘৃণা করি, কবি সাহিত্যিক তাদেরকে আমি ঘৃণা করি যারা এই রক্ত মারিয়ে আপনার মনে করেন যে এখনো চুপ হয়ে আছে।